আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি মানব কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড, সাবগ্রাম, বগুড়া। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি, প্রিয় সদস্য, শুভানুধ্যায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে, তবে একই সাথে একটি দৃঢ় অঙ্গীকার ও আশা নিয়ে। গত কয়েক মাসে আমাদের প্রতিষ্ঠান মানব কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড নানা প্রতিকূলতার শিকার হয়েছে। আমাদের কিছু ভুল, অপপ্রচার, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি ও আর্থিক চাপের কারণে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে আমাদের সবচেয়ে প্রিয় সম্পদ, আমাদের সদস্যদের কষ্টার্জিত সঞ্চয় আমানত ফেরত দেওয়া প্রক্রিয়া থমকে গেছে। আমি জানি অনেক সদস্য আজ দুশ্চিন্তায় আছেন, অনেক পরিবার উদ্বিগ্ন, অনেক শুভানুধ্যায়ী আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, কোনো সদস্যের টাকা হারাবে না। গত 15 বছরে আমাদের সমিতি হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। সদস্যরা নিয়মিত মুনাফা পেয়েছেন, অসংখ্য মানুষ দান, অনুদান ও জরুরি সহায়তা পেয়েছেন। আমরা বহু যুবক ও কর্মক্ষম মানুষকে কর্মসংস্থান দিয়েছি। কৃষক, ছোট ব্যবসায়ী, শিক্ষার্থী অনেকেই আমাদের ঋণ ও পণ্য নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছেন। সমাজে ঐক্য, সহযোগিতা ও আর্থিক উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে কাজ করেছি। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গর্ব। বর্তমান সংকট, তবুও নানা কারণে আজ আমরা সংকটে পড়েছি। অতিমাত্রায় বিনিয়োগকৃত ঋণ বকেয়া হয়ে যাওয়া, কর্মীদের স্থায়ী না হওয়া ও দায়িত্বহীনতা, কিস্তিতে বিক্রয়কৃত পণ্যর কিস্তি সঠিক সময়ে আদায় না হওয়া, কোভিড-19 মহামারী ও অর্থনৈতিক মন্দা আমাদের উপর গভীর প্রভাব ফেলেছে। হঠাৎ করে সদস্যদের সঞ্চয় আমানত ফেরতের অতিরিক্ত চাপ সহ অন্যান্য আর্থিক ও প্রশাসনিক প্রতিকূলতা, ফলশ্রুতিতে সদস্যদের আমানত ফেরত দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমানত ফেরতের পরিকল্পনা ও তহবিল সংগ্রহ। অন্তত 1 বছর পর হতে ধাপে ধাপে সদস্যদের সঞ্চয় আমানত ফেরত প্রদান করা হবে। বকেয়া ঋণ আদায় করে পুনরায় বিনিয়োগের মাধ্যমে আয়ের উৎস তৈরি করা হবে। প্রয়োজনে স্থায়ী ও অস্থায়ী সম্পদ বিক্রয় করে তহবিল গঠন করা হবে। নতুন লাভজনক প্রকল্প গ্রহণ করে আয় বৃদ্ধি করা হবে। দান, অনুদান সংগ্রহ করে জরুরি তহবিল গঠন করা হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। সদস্যদের মাঝে শেয়ার বিক্রয় করা হবে। সর্বোপরি সদস্য, কর্মী, প্রশাসন, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। কর্মীদের কাজে যোগদান প্রসঙ্গে, এই প্রতিষ্ঠানকে সচল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো আমাদের কর্মীরা। আমি অনুরোধ করছি সকল কর্মকর্তা ও কর্মীরা সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজে যোগ দিবেন। আমি স্পষ্ট করে বলছি, যে কর্মীরা আন্তরিকতা, সততা ও পরিশ্রমের সাথে মাঠে নামবে তাদেরকে ভবিষ্যতে অতিরিক্ত বোনাস, চাকরির নিশ্চয়তা, মেডিকেল সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। যারা কাজ এড়িয়ে চলবে বা দায়িত্ব পালনে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই কর্মীরা শুধু চাকরি নয়, বরং মানব কল্যাণ নামের এই পরিবারের একজন দায়িত্বশীল অভিভাবকের মতো কাজ করবেন। প্রশাসনের কাছে আবেদন, আমাদের স্বচ্ছ কার্যক্রমে সহায়তা করুন এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করুন, যাতে কেউ ষড়যন্ত্র করে সদস্যদের বিভ্রান্ত করতে না পারে। সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে আবেদন, ধৈর্য ধরুন, আস্থা রাখুন। গৃহীত ঋণ ও পণ্যর কিস্তি নিয়মিত পরিশোধ করুন। প্রয়োজনে পুনরায় আবার ঋণ অথবা যে কোনো পণ্য সেবা গ্রহণ করুন। আপনারা আমাদের পরিবারের অংশ। আপনাদের সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান পুনরুদ্ধার সম্ভব নয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা নতুন বিনিয়োগের আহ্বান ও লাভজনক প্রকল্প হাতে নেব, যাতে সমবায়কে আবার শক্ত ভিত্তিতে দাঁড় করানো যায়। সদস্যদের জন্য বিশেষ সঞ্চয় সুরক্ষা তহবিল গঠন করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সদস্য ক্ষতির আশঙ্কায় না থাকেন।
প্রশাসন, শুভানুধ্যায়ী ও সদস্যদের অংশগ্রহণে একটি নজরদারি কমিটি গঠন করা হবে, যারা পুরো ফেরত প্রক্রিয়া ও ভবিষ্যৎ কার্যক্রম তদারকি করবেন। শেষে আমি আবার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক সদস্য তার আমানত ফেরত পাবেন, কর্মীরা সম্মান ও নিরাপত্তা পাবেন, প্রতিষ্ঠানকে নতুনভাবে দাঁড় করানো হবে। আসুন আমরা সকলে মিলে মানব কল্যাণ সমবায়কে রক্ষা করি, আবারও নতুন করে এগিয়ে যাই এবং প্রমাণ করি আস্থা, সততা ও ঐক্য দিয়েই যে কোনো সংকট মোকাবেলা করা যায়। বর্তমানে 12,000 সামথিং 2011 সালের 1 জুলাই আমাদের মাঠ পর্যায়ে বিনিয়োগ করা আছে। আমরা ঋণগুলো আদায় করে পুনরায় বিনিয়োগ করে সেখান থেকে গ্রাহকের টাকাটা রিটার্ন দিব। এছাড়া আমাদের কিছু প্রোডাক্ট আছে, প্রয়োজনে কিছু আমরা সম্পত্তি বিক্রয় করে সেখান থেকে তহবিল গঠন করে গ্রাহকদের ফেরত দেওয়া হবে। মাঠে আছে এখন 9,56,00,000 টাকা। আর গ্রাহকরা পাবে 14 কোটি সামথিং। আমরা পুনরায় বিনিয়োগ করে আবারও এটাকে রিকভার করার চেষ্টা করব।